আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। ছাদে আসছি মেয়েকে নিয়ে বিকেলবেলা। আমরা পতাকা লাগিয়েছি জার্মানির, এখানে পরপর দুটো, এটা আমাদের, ওখানে আরেকটা জার্মানি পতাকা, এদিকে আমার মেয়ের সাপোর্টারের পতাকা ব্রাজিল। তো এটা দেখতে আসছি। আর ছাদে বাগানের কী অবস্থা তা দেখতে আসলাম। মাশাআল্লাহ দেখেন পুঁই শাকগুলো বেশ বড় হয়ে গেছে, আবার উঠায় নিতে হবে। তো এখন আমি কিছু নিয়ে আসিনি নেওয়ার জন্য, কালকে সকালে ইনশাল্লাহ চলে আসবো নিতে। এখানে ভেন্ডিগুলো গাছগুলো মাশাল্লাহ বেশ বড় হয়ে আছে, আখ পেড়ে নিয়ে যাব। আর খুব তাড়াতাড়ি এখানে গোলাপ গাছগুলোকে ঠিক করা হবে। ওই বেডটাতে কিছু ধনিয়ার বীজ ফেলা হয়েছে। আর এই সাইডে তো মাশাল্লাহ যে এখানেও আমি কিছু উচ্ছের বিচি ফেলেছি, উঠে নেয় এখনও, দেখা যাক উঠে কিনা। আর পেয়ারাগুলো দেখেন গাছে মাশাল্লাহ বেশ খানিকটা বড় হয়েছে। একটা পেয়ারা বড় হয়েছে, এই যে এটা আমরা আজকে পেরে খাবো। মা চলো আসো আমরা পেয়ারাটা পেরে খাই। দেখো হোয়াইট কালার হয়েছে, বুঝছো? পেয়ারাটা পারো, আমরা পেয়ারাটা পারি। দাঁড়াও মা হেল্প করি। এভাবেই করো, তাহলে এটা ছিঁড়ে যাবে। ওকে, আমরা পেয়ারাটা পাচ্ছি। নিচের দিকেই করো, ভেঙে যাবে। মাশাআল্লাহ আমরা পেয়ারাটা এখন খাবো। বা এটা ওয়াশ করতে হবে। আর এটাতে এই যে মাশাআল্লাহ অনেকগুলো পেয়ারা আছে। এই যে এখানেও ফেলেছি, এই যে দেখেন গাছ উঠেছে। এই যে কুমড়োর, সরি, এটা আমি হচ্ছে এই যে জার্মিনেট করেছিলাম কুমড়োর বিচি। দেখেন মাশাআল্লাহ কী পরিমাণে জার্মিনেট হয়েছে, অনেক জার্মিনেট হয়েছে। এটা ভালো মা, এটা খাওয়া যাবে। এটা তুমি রাখো, এদিকে রাখো, না পরে খাচ্ছি, হাতে রাখো। এখানে দেখেন মাশাআল্লাহ অনেক বিচি, মানে গাছ উঠেছে বিচি থেকে। আমি বাসায় জার্মিনেট করেছিলাম, তো ওগুলা থেকে মাশাআল্লাহ বেশ কিছু গাছ উঠেছে। এই যে ওদেরকে লাগিয়ে দিয়েছে, যেখানে অনেক আছে, প্রচুর হয়েছে। মালিকই দিয়েছিলাম লাগানোর জন্য, তো এটা এভাবে দিয়ে গেছে। যাই হোক, এখানে আমি একটু সেট করে দিই, তাহলে সুন্দর মতো হবে। গাছগুলোকে ছুটিয়ে দিই, দিয়ে দিলে গাছগুলো উঠে যাবে। সবগুলো জার্মিনেট হয়েছে, এত হয়েছে যে আসলে এগুলো এতগুলো কোথায় লাগাবো, মানে ফেলে দিয়ে টিস্যুর উপরে দিয়ে রেখেছিলাম, বুঝিনি যে এতগুলো জার্মিনেট হয়ে যাবে। তো হয়ে গেছে, এখানে দিয়ে রাখি, যখন বড় হবে তখন লাগানো যাবে। টিস্যুর মধ্যে দিয়ে কিছুতে রেখে দিলে বা একটু পর মানে সকালে এবং বিকেল দিকে স্প্রে করলে জার্মিনেট হয়ে যায়। সব বীজই করা যায় কম বেশি, কিন্তু হচ্ছে যে আপনি যখন বীজি থেকে করতে যাবেন, তো ওখানে আপনি বীজিটা যখন নেবেন, পানি ইউজ করবেন না। পানি ইউজ না করে জাস্ট মুছে জিনিসগুলোকে জার্মিনেট করার ট্রাই করবেন, তাহলে সুন্দর মতো হবে। তো এখানে সবগুলো হয়েছে, ওখানে আমি বীজ ফেলেছি। খাচ্ছ? ওকে। এখানে এই যে মাশাআল্লাহ সবেদারটা বেশ খানিকটা বড় হয়েছে। এখানে এই যে দেখেন আমার পদ্মগুলো কি সুন্দর, এত সুন্দর বাতাস, খুবই ভালো লাগছে। বাতাসে পদ্মগুলো দুলছে, খুব ভালো লাগছে। এখানে এই যে আমার সাদা পদ্মটা মাশাআল্লাহ, এই যে আরেকটা সাদা পদ্ম, অরেঞ্জ কালার গোলাপিটা ফুটে ঝরে গেছে। এখানে যে আমার রজনীগন্ধা গাছগুলো মাশাআল্লাহ খুব ভালো আছে। আর এখানে হচ্ছে যে এই ফুলটা, এটার নামটা আমি বাসায় গেলে মনে করে, উপরে আসলে ভুলে যাই আমি এটার নামটা, কেন যেন বারবার ভুলে যাচ্ছি ইদানিং।
এই ফুলের নামটা বারবার ভুলে যাচ্ছি, একটু পরে হয়তো বা মনে পড়বে, এখন মনে পড়ছে না। এখন আমি আপনাদেরকে বলবো তো এই জন্য মনে পড়ছে না। যাই হোক, এখানে আম আছে কিছু গাছে, দেখি কি অবস্থা। এখনো পাকেনি। হলুদ হয়ে গেছে, নিয়ে যাব দুটাই পেরে ঘরে নিয়ে রাখলে হয়তো পেকে যাবে। এখানে এই যে মাশাআল্লাহ কামিনী ফুল কি সুন্দরভাবে ফুটে আছে দেখেন, আলহামদুলিল্লাহ। মরিচও আছে, আর সাইডে এই যে লবণগুলো বেশ বড় হয়ে গিয়েছে, এই যে কত পড়ে গিয়েছে দেখেন, কি পরিমাণে ঝরে পড়েছে। পানি আছে, মাটি ভিজা, তারপরেও এই যে ফল ঝরে যায়। ওয়েদারের গরমের কারণে কোনো কিছুই আসলে টিকে না, সবই ঝরে যাচ্ছে। এই সাইডের গাছগুলো আছে, বেশ ভালো আছে। এখানে এই যে কমলাগুলো বেশ খানিকটা বড় হয়েছে মাশাআল্লাহ, এটাতেও বেশ কিছু হয়েছে, বড় হচ্ছে। কালার যে কি হবে সেটাই বুঝতে পারছি না, সবুজ থাকবে না পাকবে, দেখা যাক কেমন হয়। বেশ খানিকটা বড় হয়েছে। এই পাশে পেঁপে গাছটাতে ফুল আসতেছে, বাট ফুল হচ্ছে না। এখানে যে আখগুলো আছে বেশ ভালো আছে, আর এটাতে তো 2 বছর ধরে শুধু ফুলই আসতেছে, বাট ফল হচ্ছে না। মালিককে বললাম যে কী চারা আনলেন, ফুল তো হয় বাট ফল তো একটাও হচ্ছে না, খালি ফুলই হচ্ছে, ফল আর হচ্ছে না। এখানে এই যে আমার জালি গাছ সুন্দর বড় হচ্ছে মাশাআল্লাহ। এখানে যে আমার বাগান বিলাস লেবু গাছটা আছে, আর এটাতে তো এবার ফুল এসেছিল কিন্তু ফুলগুলো টিকে নেই, ফলে পরিণত হয় নাই, ব্যথা পাবে। এখানে এই যে আমরা গেছে, আমরা ধরেছে আলহামদুলিল্লাহ। এখানে আমার এই যে গাছগুলো ভালো আছে, এই জামরুলটার জন্য টব আনবো আমি। এখানে এই যে সব গাছগুলো ভালো আছে। এই যে আমার জারবেরাটা মাশাআল্লাহ খুবই ঝোপালো হয়েছে। আমার বারান্দাতেও আছে কয়েকটা গাছ, এই যেটা থেকে কলি আসছে দেখেন মাশাআল্লাহ, এই যে কলি আসছে। এখানে দুটো গাছ আছে, এটা থেকে কলি আসছে। আর এই যে আমার জবা ফুলটা মাশাআল্লাহ, দুটো জবা আছে, এই দুটো ফুটবে। ওখানে এই যে আরেকটা জারবেরা, এটা থেকে ওই যে কলি বের হচ্ছে। আমার জারবেরা ফুলও খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। এখানেও দুটো গাছ আছে। এগুলোকে আসলে এই যে ক্লিন করে দিতে হয়, পাতা কিছু হালকা করে দিলে গাছের জন্য খুবই ভালো, গাছ শক্তি পায়। কিন্তু এই যে আগাছা প্রচুর হয়, এগুলো আসলে নিজেদের সময় দিতে হয়। আমি অনেক দিন পরে ছাদে আসছি, টাইম দিতে পারছিলাম না, কোনো না কোনো সমস্যার কারণে দেখা যাচ্ছিল এদিক ওদিক যেতে হচ্ছিল। তো মালি আসে, ও দেখা যায় যে উইকলি একদিন আসে, আজকে আসছিল, বাট সেও অসুস্থ, তাই অত একটাই করে নেই, একটু দেখে একটু বীজ ছিটিয়ে দিয়ে চলে গেছে। আমি ভাবলাম যে না, আজকে কোথাও যাব না, আমার বাড়ি যাব না আজকে, আজকে আমি ছাদে যাব, গাছে কী অবস্থা দেখব, ওটাই দেখতে আসছি। ওই তো আমার ছাদের বাকি গাছগুলো এখানে আছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।